বঙ্গোপসাগরে নিম্নচাপের ব্রুকুটি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে দুর্যোগের ঘনঘটা। শুরু হয়েছে ঝড় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। দিনভর জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী 28শে মে থেকে 30শে মের মধ্যে সম্ভাবনা গভীর নিম্নচাপের। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নামখানা থেকে কোয়েল মণ্ডল। কোয়েল, ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। জেলা জুড়ে দুর্যোগের ঘনঘটা। এই মুহূর্তে কি পরিস্থিতি? তুমি অনন্তা দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন প্রান্তে কিন্তু সকাল থেকে কয়েক পশলা বৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে এবং সেই সঙ্গে নদী এবং সমুদ্রের যে জলস্তর, সেই জলস্তর যথেষ্ট বৃদ্ধি রয়েছে। তোমাকে একটু দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার যে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, সেই ব্রিজের ওপরে, এবং একেবারে এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, জোয়ারের মুহূর্তে হাতানিয়া দোয়ানিয়া নদীর ছবি। জলস্তর একেবারেই কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যে পাড়, নদীর যে পাড়, সেই পাড়ের একেবারে কিনারা বরাবর কিন্তু জল ভরপুর রয়েছে। এবং যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দিনভর একেবারেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে। এই মুহূর্তে নামখানাতে বৃষ্টি কমলেও যেমনটা খবর রয়েছে, ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, সাগর, এই সমস্ত জায়গাতে কিন্তু সকাল থেকেই অবিরাম বৃষ্টিপাত চলছে। নামখানাতে এই মুহূর্তে মেঘলা রয়েছে আকাশ, উপকূলে হাওয়ার দাপট রয়েছে, জলস্তর বৃদ্ধি রয়েছে নদী এবং সমুদ্রে। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, আজ দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর, এই মুহূর্তে বঙ্গোপসাগরে, মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে এবং আগামী 28 থেকে 30শে মের মধ্যে সেই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে হাওয়া অফিসের তরফে। এবং এই 28 থেকে 30শে মে সময়কালীনের মধ্যেই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু জেলা জুড়েই 28 থেকে 30শে মের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জেলায় দমকা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। উপকূলীয় এলাকায় স্বল্পস্থায়ী ঝাপটা বাতাস হিসেবে 80 থেকে 100 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে হাওয়া বইতে পারে উপকূলীয় এলাকায়, অর্থাৎ গঙ্গাসাগর, পাথর প্রতিমা, নামখানা, এই সমস্ত যে নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকা রয়েছে সেখানে। তবে এই যে 80 থেকে 100 কিলোমিটার ঝাপটা হাওয়ার কথা বলা হচ্ছে, সেটা অবশ্যই কিন্তু তোমাকে জানিয়ে রাখবো স্বল্প সময়ের জন্য হতে পারে। পাশাপাশি নদী এবং সমুদ্র উত্তাল থাকবে এবং সেই সঙ্গে জলস্তর বৃদ্ধি পাবে। একদিকে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে, অন্যদিকে একই সময়ে কিন্তু অমাবস্যার কোটাল থাকার কারণে দুয়ের জেরে কিন্তু সমুদ্র প্লাবনও দেখা দিতে পারে সুন্দরবনের উপকূলীয় এলাকায়। সেক্ষেত্রে সবথেকে বেশি প্রভাব পড়বে নামখানা, সাগর, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার, কুলপি থেকে শুরু করে অন্যদিকে ক্যানিং, গোসাবা, বাসন্তী, এই সমস্ত উপকূলীয় এলাকায়। সেই জায়গাতে আগে থেকেই কিন্তু ভীতি সন্ত্রস্ত না হয়ে সতর্ক থাকার কথা বলা হচ্ছে, কারণ উপকূলের যে সমস্ত বাসিন্দারা কাঁচা বাড়িতে থাকেন, একেবারেই ভগ্ন বাঁধের কোলে যাদের বসবাস, তাদেরকে মূলত কাগজপত্র গুছিয়ে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে মে মাস, বারে বারে যেটা আমরা বলে থাকি, মে মাস মানেই সুন্দরবনে একাধিক প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। বিগত দিনে 2009-এর আয়লা কিংবা 2020 সালের আমফান, 2021-এর ইয়াসের পূর্ব যে তিক্ত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে কিন্তু মে মাস, সেখানে এই মুহূর্তে এই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও দুর্যোগের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তার ক্ষেত্রেই কিন্তু একেবারেই উপকূলের বাসিন্দারা সিঁদুরে মেঘ দেখছে। কারণ এই বিগত বছরগুলির যে মে মাস, সেখানে কিন্তু দুর্যোগের একটা ঘনঘটা আছড়ে পড়েছিল, জনজীবন একেবারেই কিন্তু বিপন্নের মধ্যে পড়েছিল এবং সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি আস্তে আস্তে কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে আবারও মে মাস। এবং মে মাসের 28 থেকে 30 তারিখের মধ্যে সময়সীমার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, বিশেষ করে উপকূলীয় এলাকায়, সেখানে কিন্তু বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে, কারণ এই সমস্ত এলাকায় সবথেকে বেশি প্রভাব পড়বে। এই মুহূর্তে নামখানার ছবিটা তোমাকে দেখালাম, মেঘলা রয়েছে আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ দিনভর এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে এবং যে বঙ্গোপসাগরে সম্ভাব্য তৈরি হওয়া নিম্নচাপের কথা বলা হচ্ছে, সেই নিম্নচাপ গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আরও বেশি শক্তি সঞ্চয় করে। সেক্ষেত্রে কিন্তু আগামী বেশ কয়েকদিন জেলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে নামখানা, পাথর প্রতিমা, সাগর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, এই সমস্ত উপকূলীয় এলাকায় সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে এবং নদী এবং সমুদ্রের জলোচ্ছ্বাস হতে পারে, প্লাবন হতে পারে, দুর্বল যে বাঁধ রয়েছে সেই
বাঁধ ভেঙে লোকালয়ে জল ঢুকতে পারে, চাষের ব্যাপক ক্ষতি হতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে সরাসরি নামখানা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চলের মানুষদের সতর্ক করা হয়েছে, যাদের বাড়ি ভাঙা তাদেরকে সেখান থেকে সরে যেতেও বলা হয়েছে। রাতভর বৃষ্টি নয়াদিল্লি ও সংলগ্ন এলাকায়। সফরদরজং ও তার পার্শ্ববর্তী এলাকায় 81 মিলিমিটার বৃষ্টি। জলমগ্ন দিল্লির একাধিক এলাকা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, বিঘ্নিত 100টির বেশি বিমান পরিষেবা। নির্ধারিত সময়ের আগে কেরল উপকূল দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। ইতিমধ্যেই নয়াদিল্লিতে সেখানে বৃষ্টি হচ্ছে, বিঘ্নিত হয়েছে 100টিরও বেশি বিমান পরিষেবা। রাত ভোর বৃষ্টি দিল্লিতে।